প্রিয় শিক্ষার্থী, আমরা পড়ন্ত বস্তুর সূত্র মহাকর্ষ বিকর্ষ এখানে স্থির অবস্থান থেকে বিনা বাধা পড়ন্ত বস্তু হচ্ছে গ্যালিলিও সূত্র। বিনা বাধা পড়ন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে, 1 নম্বর সূত্র। 2 নম্বর হচ্ছে বেগের সূত্র। স্থির অবস্থান থেকে বিনা বাধা পড়ন্ত বস্তুর বেগ সময় সমানুপাতিক। এর গ্রাফটা হচ্ছে x অক্ষ বরাবর টাইম ও y অক্ষ বরাবর বেগ, মূল বিন্দুগামী অতিক্রান্ত সরলরেখা। 3 নম্বর সূত্র। এখান থেকে লেখা যায় কি অঙ্ক করার জন্য v1/v2 সমান সমান t1/t2। 3 নম্বর সূত্র। দূরত্বের সূত্র। স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো বস্তু যখন পড়ে বিনা বাধায়, তখন অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে h1/h2 সমান সমান t1² এই হচ্ছে দূরত্বের সূত্র। এর গ্রাফটা হচ্ছে t² যদি x অক্ষ বরাবর যদি t² হয়, y অক্ষ বরাবর যদি h হয়, তাহলে এর গ্রাফটা হবে এরকম। যদি x অক্ষ বরাবর যদি টাইম দিই, y অক্ষ বরাবর যদি h দিই, তাহলে এই গ্রাফটা হবে এরকম। বরাবরটা এবার আমরা দেখব কেপলারের সূত্র। দেখি গ্রহের গতি সম্পর্কিত সূত্র কেপলার। সূর্য এস দুটি অবস্থানে উপবৃত্তাকার কক্ষপথের নাভি কেন্দ্র ফোকাস, দুটি ফোকাসের যে কোনো একটি ফোকাসে থাকবে। সূর্যকে দুটি ফোকাসে যে কোনো একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করবে। সূর্যটা একটি। তাহলে প্রথম সূত্র হচ্ছে প্রতিটি গ্রহ কক্ষের সূত্র। প্রতিটি গ্রহই কক্ষের সূত্র। প্রতিটি গ্রহই সূর্যকে যে কোনো একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এই হচ্ছে 1 নম্বর সূত্র, কক্ষের সূত্র। 2 নম্বর হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এখন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো আবর্তন করবে। গ্রহ যখন এই অবস্থানে আসবে, ধরো এখানে আসলো, একটু পরে টি সেকেন্ড পরে গ্রহটা বিতে এসে হাজির হলো, তাহলে গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা এখানে যোগ করে দিলাম, আর এখানে আদি অবস্থান আর শেষ অবস্থান যোগ করে দিলাম। সূর্যের সঙ্গে গ্রহের শুরুতে এখানে ছিল টি সময়, এর থেকে বিতে গেছে, তাহলে এখানে একটা ক্ষেত্রফল তৈরি হয়ে যাবে। আবার একই পরীক্ষা আবার যদি করা হয়, টি সময় পরে ধরো সিতে শুরু হলো, টি সময় পরে ডিতে এসে হাজির হলো এখানে, তাহলে গ্রহ আর সূর্যের সংযোগ সরলরেখা যুক্ত করে দিলাম, তাহলে এখানে একটা ক্ষেত্রফল তৈরি হলো। তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সেম। কেপলার বলছেন পরীক্ষা নিরীক্ষা করে, আমরা সেটা দেখব। তাহলে কি গ্রহ ও সূর্যের সংযোজক সরলরেখা সমান সময়ে একই সময়, এখানে যে সময় যাবে এর থেকে বিতে, আর এখানে একই সময় নিতে হবে, সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে ক্ষেত্রফল একই হতে হবে। তাহলে এখানে একটা 2 মার্কের কোশ্চেন আছে, এমসিকিউ হতে পারে। সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যখন কাছে আসে, সূর্যের যখন দূরে থাকে তখন এর বেগ কম থাকে। গ্রহগুলো যখন সূর্যের কাছাকাছি অঞ্চলে চলে আসে তখন তার বেগটা বেড়ে যায়। এটা এমসিকিউ
কখন বেগ বাড়ে কখন বেগ কমে, কাছে কাছে আসলে কি হয়। তো এখন প্রশ্ন হচ্ছে 2 মার্কের প্রশ্ন, বেগ বেড়ে যায় কেন সূর্যের কাছাকাছি আসলে? দ্রুতই বেগ বেড়ে যায়। তো এখন যেহেতু আমাদের এখানে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের মতো এরকম কৌণিক ভরবেগ যখন একই থাকে, যেমন এখানে ক্ষেত্রফলের সূত্রে এরকম আবর্ত উপগ্রহের উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করলে ক্ষেত্রফল সমান সময় সমান ক্ষেত্রফল থাকবে, ক্ষেত্রফল একই থাকতে হবে। তাহলে এর থেকে বিতে যে দ্রুত বেগে এর থেকে যেহেতু কাছাকাছি অঞ্চলে আসছে, তাহলে বেশি দূরত্ব বেশি বেগ যেতে হবে, ফলে ক্ষেত্রফলটা বাড়াতে হবে। আবার এখানে যেহেতু এখানে দূরত্ব বেশি, ফলে এখানে বেগ কমাতে হবে, বেগ কমে যায়। সূর্য কিচ্ছু করা লাগে না, ওই এমনি এমনি বেগ কমে যায়। সূর্য থেকে যখন যত দূরে যেতে থাকবে ওর বেগ তত হ্রাস পেতে থাকবে, আবার সূর্যের কাছাকাছি আসতে থাকবে ওর বেগ বাড়তে থাকবে। এই বিষয়টা কেমন, কি জন্য এরকম হলো? ক্ষেত্রফলের সংরক্ষণ সূত্র অনুসারে ক্ষেত্রফল একই থাকবে, ক্ষেত্রফলের সূত্র অনুসারে কেপলারের, মানে ক্ষেত্রফল একই রাখতে গিয়ে বেগটা হ্রাস বৃদ্ধি ঘটে যাচ্ছে তার বিভিন্ন অবস্থানে, তার কক্ষপথের বিভিন্ন অবস্থানে। 3 নম্বর আবর্তনকালের সূত্র দেখবো আমরা। প্রতিটি গ্রহেরই সূর্যকে আবর্তনকালের বর্গ, গ্রহ এবং সূর্যের মধ্যকার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। গড় দূরত্ব মানে অর্ধপরাক্ষ, অর্ধপরাক্ষটা এরকম বিভিন্ন যে দূরত্বের আছে, সূর্য থেকে যে দূরত্ব এটা এটা কম আছে বেশি আছে, গড়টা আমরা নিয়ে নিতে অর্ধপরাক্ষ বলা যেতে পারে। তো এখন টি স্কোয়ার সমান সমান আবর্তনকালে লিখে নিই, প্রতিটি গ্রহেরই সূর্যকে আবর্তনকালের বর্গ, সূর্যকে আবর্তনকালের বর্গ, গ্রহ এবং সূর্যের মধ্যকার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, এই তাহলে এই কনস্ট্যান্ট ইন্টু আর কিউব, তাহলে টি স্কোয়ার বাই আর কিউব ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ব্যাখ্যা দিলে T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার ইজ ইকুয়াল টু R1 কিউব বাই R2 কিউব। এই সূত্রের সাহায্যে অঙ্ক করতে পারবো। এর গ্রাফটা এরকম, যদি আর কিউবকে এক্স অক্ষ বরাবর দিই, এটাকে যদি এক্স অক্ষ বরাবর দিই, এক্স অক্ষ বরাবর আর কিউব, ওয়াই অক্ষ বরাবর টি স্কোয়ার যদি দিই, তাহলে মূল বিন্দুকে আমি সরলরেখা, আর এক্স অক্ষ বরাবর যদি টাইম দিই, ওই টাইম না আর দিই, ওয়াই অক্ষ বরাবর যদি টি দিই, তাহলে গ্রাফটা এইরকম আসবে। এটা বিভিন্ন মান নিয়ে বের করা যায়, গ্রাফটা সহজ হয়, ভুল যায় না। এই থেকে আর এর মান, টি এর মান, টি স্কোয়ারের মান, এই আর আর টি, আর এর সাথে সাথে টি স্কোয়ার আর কিউব, এর বিভিন্নটা মান নিয়ে করা যায়। তাহলে আর এর মান যখন 0, 1, 2 এ বিভিন্ন মান নিয়ে করে মান বসায়, টি এর মান যে মান পাবো এই এখানে, আর এর মান যখন 1 হবে, আর এর মান যখন 0 তখন টিও 0, তার মূল বিন্দু। আর এর মান 0, টিও 0, আর এর মান 1 হলে 1 এর কিউব মানে 1, আর এর মান 2 হলে 2 এর কিউব, আর এবার 2 হলে 2 এর কিউব মানে 8, 8 করলে 8 এর রুট করলে 2 রুট 2, 2 রুট 2 এই হচ্ছে টি এর মান। এই মানগুলো এখানে বসাতে হবে, বসালে আমরা এই গ্রাফটা পেয়ে যাবো এরকম। ঠিক আছে, এই পর্যন্ত রইল, ধন্যবাদ।